মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু মাত্র অপমান সহ্য করতে পারে না। মানুষ ইসলামের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আমরা এমন মানুষ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করে দিতে পারি। জাতীয়ভাবে ফ্রান্সের সামনে বয়কট করার জন্য জাতীয়ভাবে সংসদ থেকে ঘোষণা প্রদান করুন। বর্জন করো এসে আমরা সামনে ওই পূর্ব দিকে শহরের রাস্তায় দিকে দাঁড়িয়ে যাই, কোন রকম আমরা বিশৃঙ্খলা না করি। আমাদের নেতৃবৃন্দ এখন আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, 17 কোটি বাংলাদেশে 17 কোটি মুসলমানের বাংলায় আমরা ফ্রান্সের দূতাবাস বরদাস্ত করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, অন্যথায় এই জনস্রোত যদি ফ্রান্সের দূতাবাস অভিমুখে রওনা করে, ফ্রান্সের দূতাবাসের একটাই আপনি খুঁজে পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই বিক্ষুব্ধ জনতা যদি ফ্রান্সের দূতাবাসের দিকে রওনা করে, এক বিন্দু করে থুতু নিক্ষেপ করে, ওই থুতুর বাংলায় ফ্রান্সের দূতাবাস ভেঙ্গে ভেঙ্গে দেশে বঙ্গোপসাগরে চলে যাবে। আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আমরা মানিকগঞ্জের সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষ থেকে ঘোষণা করতে চাই, ফ্রান্সের সকল কার্যক্রম নিষিদ্ধ করুন, পণ্য বর্জন করুন, ফ্রান্সের দূতাবাসকে বয়কট করুন, অন্যথায় ফ্রান্সের দূতাবাস বাংলার জমিনে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আমার
বিশ্বনবী বিশ্বনবীর অবমান বিশ্বনবীর অবমান। তৌহিদি জনতা, আমি বলতে চাই শুধু ভারত সরকার নয়, এই ভারত সরকারের কিছু তারা যেই সমস্ত রাষ্ট্রপ্রধান আছে তাদের কিছু আজকে উজাড়ি করে দিতে চায়। তারাও যদি তার সাথে কোনো হাত মিলায় তাদের হাত গুঁড়া করে দেওয়া হবে। ফ্রান্স সরকার জানে না মুসলমান কতটুকু উত্তেজিত হতে পারে। ফ্রান্স সরকার যে কাজ করেছে মুসলমানদের অন্তরে ছুরিকাঘাতের সমতুল্য এটা। সুতরাং বিশ্ব মুসলিম, বিশেষ করে OIC সহ মুসলিম নেতৃবৃন্দ আজকে চুপ কেন মুসলমানরা জানতে চায়। শুধু তাই নয়, বাংলাদেশের সরকারকে বলবো, বাংলাদেশের মুসলমান 16 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করেন আপনি জননেত্রী শেখ হাসিনা। 16 কোটি মুসলমান যা বলে আপনাকে সেটাই মেনে নিতে হবে। বাংলাদেশের 16 কোটি মুসলমান ফ্রান্সের দূতাবাস দেখতে চায় না, ফ্রান্সের একটি ইটও দেখতে চায় না। ফ্রান্সের সমস্ত পণ্যগুলোকে বর্জন আমরা করবই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম নবীর আদর্শ এবং নবীর সুন্নাহ শুদ্ধ করে উচ্চারণ করা হলো নবীর তরিকা। শুদ্ধ করে উচ্চারণ করলে নাকি জঙ্গির লক্ষণ হয়। এই ধরনের নোংরা কথা কি আমরা মানতে পারি? আমরা এই নোংরা কথা বলে তাদের হেদায়েতের দোয়া করি। হেদায়েত ভাগ্যে না থাকলে যার জন্য যা ফয়সালা মনে তাই যেন হয়। দ্বিতীয় কথা, আমরা আজকে এখানে আসলাম, প্রতিবাদ সভা করলাম। এই প্রতিবাদ সভা এটা কিন্তু আমাদের শেষ কাজ নয়, দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আমরা সাময়িক চেতনা বৃদ্ধি করলাম মাত্র। যতদিন পর্যন্ত এই ধরনের নোংরা আজে বাজে কথা এবং চিত্র বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত চলতেই থাকবে। ভাইরা আমার, নবীর মুহাব্বত এবং ভালোবাসা ঈমান দুই কাজে দ্রব্যমান করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে নবীর সকল সুন্নাহকে বাস্তবায়ন করে যেতে হবে। দ্বিতীয় হলো এই, যারা নবীর দুশমন, নবীর বেইজ্জতি করে অবমাননা করে তাদের সাথে সকল রকম সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্মেলন থেকে দাবি জানাই, ফ্রান্সের দূতাবাস বয়কট করতে হবে। সম্মেলন থেকে দাবি জানাই, ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বর্জন করতে হবে। শুধু নিক্ষেপ করে তাহলে ফ্রান্সের সেই দূতাবাস ভেসে যাবে। সেই জন্যই আমরা সকলেই আমার পক্ষ থেকে এই আহ্বান যে এই ফ্রান্সের সর্ব ধরনের কর্মকাণ্ডকে আমাদের সরকার বন্ধ করে দেওয়ার জন্যে উত্তরজোর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের মিছিল এখান থেকে শুরু হবে।